আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে সপ্তাহের পবিত্র দিন জুম্মা মোবারক। তো সকালবেলা আসলে আমি ১ম এ ঘাসের জমিতে যাই। দেখতে চাইছিলাম যে ঘাসের জমিতে পানি আছে কিনা, যেহেতু ৪-৫ দিন বৃষ্টি ছিল। আমি ওরকম যেতে পারিনি, যেহেতু সাইডে কাজ ছিল সেই কারণেও। সকালবেলা যে গিয়ে দেখি যে ঘাসের জমিতে আসলে পানি নাই। এইজন্য বাসা থেকে এসে আবার কাছে নিয়ে যাই। যেহেতু আইল বরাবর কিছু ঘাস মানে উপরে লম্বা হয়ে আছে বেশি। তা মানুষে যেহেতু হাঁটাচলা করে যেন পার নিচে না পড়ে যায়, এইজন্য কিছু ঘাস নিয়ে আসলাম হালকা। তা আমার আসলে ঘাস কাটতে একটু আনইজি হইতেছে, হাত ব্যথা করে, কারণ প্রায় ৩-৪ বছর ধরে আমি আসলে ওইরকম ঘাস কাটা হয় না। তা ধীরে হয়তো আবার অভ্যাস হয়ে গেলে আবার সমস্যা হবে না। আর একটা বিষয় হচ্ছে কি, আমার যে ফ্রিজিয়ান বাচ্চাটা, এটা তো সমস্যা আছে এখনো হালকা। আল্লাহর রহমতে গতকালকেও ওর ডাক্তার এনে দেখানো হয়েছে। আর বর্তমানে ওর পার নিচে কয়টা কাঠ পিটিয়ে মাছা সিস্টেম করে দিছি, যেন শুকনো থাকে সবসময়। ম্যাটও উপরে দিয়ে দিছি। তো প্রত্যেকে ২ যে গ্রুপেরই খাবার ঘাস কিছু দিয়ে দিছি। এটাকেও কিছু দিলাম বাচ্চাটাকে। তো ও দেখেছি এই ঘাসগুলা কিন্তু জার্মান ঘাসগুলা যে ওগুলো ও ওইভাবে খাচ্ছে না। কারণ এর আগে কিন্তু খাইতো, কোনো সমস্যা হইতো না। কিন্তু আজকে দেখতেছি ও ওইরকম খাচ্ছে না। তারপর সামনে অন্য ঘাসগুলো, সেগুলো এনে দিলাম যে সেগুলো কিছু খাচ্ছে, কিন্তু ওই ঘাসগুলো খাচ্ছে না। এইজন্য চিন্তা ভাবনা করলাম, তাহলে এই ঘাসগুলো ওর মাকে দিয়ে দিই আর ওকে ছেড়ে দেই। ও যেখানে যে ঘাস পছন্দ সেগুলো খাক। যেহেতু আমার কাজটা তাড়াতাড়ি শেষ করতে হবে, 12টা 12:30টার ভিতরে কাজটা শেষ করতে হবে। আর আজকে সকালবেলা আসলে পানিটা ধরে রাখতে পারি নাই, যে গরুগুলোকে ঠিকমতো একটু গোসল করে দিতে চাইছিলাম। এখন যখন পানি আসবে তখন আসলে নামাজের সময়, ওই টাইমে আর হবে না। দেখি তারপর পানি উঠিয়ে রেখে বিকেলবেলা যদি আব্বা সম্ভব হয় তো ওদের গোসল করাই দেবো, না তো আগামীকাল সকালে গোসল করাই দিতে হবে। বাচ্চাটাকে ছেড়ে দেওয়ার পরে ও দেখি ও ঘাস রাইখা ওর মায়ের দুধ খাচ্ছে, কারণ এই দুপুর টাইমে আমরা সবসময় ওকে ছেড়ে দেই। ও যখন মানে ওর মন মতন আমরা ওইভাবে ওরে দুধ দহন বেশি করতেছি না, যে দুধ চাইতেছি যে বাচ্চাটা তাড়াতাড়ি জানি বড় হয়ে যায়। ওর সন্ধ্যাবেলা দেখা যায় যে এরপর সন্ধ্যাবেলা কিছু দুধ দহন করা হয় ২ কেজির মতন, যেহেতু সারাদিন তো দুপুরবেলা খাওয়ালে আর ওই রকম দুধ হয় না বেশি। আর একটা বিষয় হচ্ছে যে কালুর গলার যে রশিটা ও দিন যেহেতু একটু মোটা তাজা হইতেছে আল্লাহর মতে, ওর রশিটাও খুবই টাইট হয়ে আছে। আমি গতকালকে কিছু রশি নিয়ে আসছি, মোটা রশিগুলো। দেখি ওর মুখে পরাই দেবো, মানে ওর নাকটা দিয়ে দিলে আর এবং জোরাজুরিও বেশি করতে পারবে না, আমার ভয়ও থাকবে না।